আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমাদের সকল লোকের এটা কিছু বাক করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানে করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর ফুড়ে ফুড়ে গেছে সব। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কম? ঠিক নিও। দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই দাম আরেক রকম। কি কারবার কি এত বাটফারি গিরে। আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স, তো আমি তো হুজুর মানুষ টুফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্স, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বইয়া হুজুর চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলে দেখি সাইড সাংবাদিক বইয়া রয়েছে, সাইড সাংবাদিক বইয়া আলাপ করতে আছে। তো এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে, তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধরে তো বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা তো বাটফারের ভিতরে রইল কেমনে রে। তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে, কয় তো কন আপনি কয় আমার মনে হয় বাংলাদেশ 26 দেশ আল্লাহকে একজন ফেরেশতারা তো ভাগ কইরা দিছে। এই ফেরেশতা তুমি চাই আর রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, আচ্ছা আল্লাহ। তো এক ফেরেশতা জিজ্ঞেস আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ। তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাটফার আমি সারা করতে পারো তোর, এটা আমি এর লাগে বাংলাদেশটা হনো রয়েছে, না হইলে মিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা তারা এই কারবার করে 17টা বছর। এবার আমি না সবসময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইস্তা, ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো টলমলো বাতাস এলে কাটিয়া ফললে এটা আর রাখুন যায় না, ঠিক কিনা কও? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফেটেছে গায়ে বাহিনী ঘর করাইয়া ফেটেছে গিয়ে রাহন যায় না। ক্ষমতাও এরকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন না? ওইসব আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই দেখতে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরা ভালো হইলাম কো? আমি কই অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, এসবগুলো বুঝি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্ল্যান্ডার করিন না, বাঙ্গি ব্ল্যান্ডার করিন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, কত টান তুমি লইয়া ইফতার হালিম লইয়া বইছ, জিলাপি, সিহন্দা, মোটারা সব লইয়া খাইতা বইয়া সেইটা তুমি খালি কুদুর ফরে গরির বেল চাও, বুকটা ফাইটটা জেগেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা জেগেতেছে খিদায়, তুমি তো খাও না, যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি শরবত চাইয়া দিছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখিয়া কেউ আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পেছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ সাউন্যা নাই, ডাক দেউন্যা নাই, এরপরেও তুমি খাও না কেড়ে। তোমার বিশ্বাস হইছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? আল্লাহ যদি চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। আপনি আর রাস্তায় কুরাস্তা দিয়ে যাইলে উঠলে আপনি কি নামাজ হইব? আপনি যাইবেন ডাহা, উঠতে বসেন সিটাগাঙ্গে বাসো যাইব কো? উঠতে বসে কোন বাস?
সিটাগাঙ্গা বাসো, এই বাসো করে যখন কুমিল্লা গিয়া সরছে দাউদকান্দি ফারিয়া কুমিল্লা, তো হাতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া ডাহার ভাড়া কত গেছে গা কখনো না কুমিল্লা দাউনের কথা না সিটাগা, এবার কথা শুনে না রে মন দিয়া রে, এবার আনপাস করে জবাব দিয়া লাগে। এমনি পরীক্ষাতে দেখলে ফেল করানো লাগতো না? আমি দেখি আপনাকে ফেল করাইছি না, যেহেতু এক এলাকার মানুষ। এবারে যাওয়ানোর কথা, ঢাকা উঠতে বসে সিটাগাঙ্গের বাসো, কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে কয় ডাহার ভাড়া কত, কন্ট্রাক্টর কি থাকলে কয় ডাহার ভাড়া কত, কয়টা দিদি সিটাগাং দেবে কি আর ডাহার ভাড়া, কই না নিল্লা কুমিল্লা ইন্না নিল্লা কুমিল্লা গেছে গা, ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা, তো লাভ হইব কিটা? আপনি যাইবেন ডাহা সিটাঙ্গের বাসে উঠছেন কিনতে, এই যে আমরা নামাজ হয় না হইব কেমনে, নামাজ হইতো কেমনে? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, তখন যদি আমি সবজি কই দেখবেন বিষয়টা 2-3টা পাইতেন না। আপনার গোসল হয়, আপনার অজু হয়, শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না, মানুষ কেমন অজু করছে, টাইট সোয়েটার টাইনা টুন্না টাইনা টুন্না কোনো মতো মোড়াটা পর্যন্ত তুলছে, গিরাটা পার হয় না, টাইট তো শীত তো, গিরাটা না পড়তে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে, অজু হয়েছে, অজু না হইলে নামাজ হয়েছে, এর লেগে তো নামাজ জিরা ধরে না। তুমি আর উল্টাটা করছ, ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না, তুমি বুঝছো না, পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লাইছ, তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে, ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দিয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি কিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করানোর লেগিয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগার না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আচ্ছা যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জিন সুরন্দ এলাকা মুয়াজ্জিনে জিজ্ঞেসি কি তো আমি আজ কি আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবার মাইদে মাইদে খায়, এবার মাইদে মাইদে, তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে, তো সভাপতি এবার রাইকা কি জুতিব, এলাকা কানে কানে কইয়া দিছে অন্য কোনো চাকরি চাই আলাইয়ার, আমার কাছে আরো বুঝের হুজুর আছে, তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জতি করে হুজুর নামাই দিছ, তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছ, তুমি কি বাটফার হুবের বাটফার হইছ, তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেতে নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়া লেবা, মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না, তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেবের কথা তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়ে যাবো, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আটতে আছে, তারা কই কি তারা আড়স করে নামাজ পড়ছ, কয় না, ধৈর্য সেটা তারা ফিসমোনা বান্ধে হতাইলেছে টুল প্লাজার গড়াত, মানে আরেকবার যাইতে জিগা কিন্তু তোমার এমনি বাঁধছে গেরে, কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বাইন্দা লাইছে, এবারে লগে লগে ফুল দিছে, ফুতে রে ফুট, তুই কো বাবা আমি তো রাস্তাতে আটতে আসি, কারে মসজিদে ঢুক, রাস্তাতে আটে মসজিদে ঢুক, কাব্বা অজুনে তো অজুনে তোর পিছিয়ে ঢুক, বাইন্দা বাইন্দা আইতে আছে, দাউদকান্দি 2 ধাতে হতাই লেছে বাইন্দে। কথা কইলাম সত্য, একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে, দাউদকান্দি 2টারে বাইন্দা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না, সিফা সাফাত কোনা কানসিট মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা,
দেখবেন যে অজু ছাড়া গোসল ছাড়া তাই গিয়ে মসজিদে চুলে ঢুকালাইছে ওই অ্যারেস্টের বাসনের লেগে, ঠিক কিনা কম? আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না, জায়গায় জায়গায় যাওন লাগে না। কারবার গড়াইলেও যায় একটা দিয়া, একটারে যখন দৈরা তুমি ঘি চালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো গা। একটারে যখন ফিস মোড়া বান্ধে হোটেলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক, ফারুক আর না ফারুক, তো হুদুদ ইমাম সাহেবের লোকে এমনি চেহারা হইলো এমনি বিগড়ে দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো। ওই লোক না হইলে না খেলুইতে খেলুইতে অভ্যাস হোক, একদিন তো শিক্ষা লাগবো, ঠিক কিনা কম? এটা কয় নামাজ কায়েম কর। এক বেলায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির ভিতরে। এবারে চিন্তা করছে আরে আর বুঝতে পারতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলো কেন বুচুরে এবার ইয়ে পড়তাম আর ওখান ধরা পড়ে যাই খালের মধ্যে হালাইয়া কদিন ফিটটা দিছে আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবারে ওয়াইফ কয় কান্দেন কিরে? কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ চুরিও শেষ। এর লেগে নিয়ত করছি চুরটা তারে চুরি শিহার। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস আব্বা আমি যদি মরে যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেবে। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম কাও না, আজ যে যেত না, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না তাই। তারপরে সরিষার তেল আনার লাগবে, 1 নাম্বারটা যেটা দিল শরীর চুরিয়ে বাড়ি গিয়া সেই রকম তৈব, হাফ প্যান্ট বানাই তৈব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাই তৈব মসজিদ, তুমি যদি পয়লার দিন ধরা খাই যাবো আগ্রহটা হারাই দেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারা চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেব কিছু হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তার বুঝছে না কি আর মিলাদ, তো হুজুরে কেছে সবাই বোঝানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কদূর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরাজি ওষুধ খাইবো আন্দার রাইতে উপকার বালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্র কিন্তু আন্দাইন কইরা দিও। তো এফিসি দেখো হুজুর লেলিরা কিন্তু বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেলিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে 4-5টার বুড়ো রাখিয়া এবারাই গেছে ভিতর বা চুরি করতে। তো দেখো আব্বা আমার কাম কিতা? তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, সুরাইতো লইলে একটা কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুল্লা হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনে সামনে গিয়া ভাই ফুটে কান্দ দৌড়া বাজি গা। ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে, চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আদিও দাইয়া গিয়া উঠছে। কয় কি তারে ফুত কেড়াই রে কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি আইয়ে রে, কয় এটা নি কথা কয় কয় ফুতরে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা থাইছে না, চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়ে কয় আয় 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 আর চুরি লাগতো না রে ফুত, 40টা বছর চুরি করলাম কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই, আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইর গেছে, বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে, কয় কি চুরি হইছে দেন। এবার কান্দার কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আতো দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয় এটা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কয় এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া
বেড়ায় কান্দে আর কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি, এটার নামটা কিতা? বেড়ায় কান্দে আর কয় এটার নাম আল্লাহর ভয়। আর আমি যদি আপনার কই কাঁঠাল খান, ওই যে উদাহরণ দিলাম, তা আপনি জীবনে কাঁঠাল দেখছেন না, এখন আপনি কাঁঠালের রুফি দিয়ে দিচ্ছেন কামড়, খাইতে পারবেন? কারণ সে তো নিয়ম জানেন না। আপনি নিয়ম জানেন না বইলা মনে করছেন আপেলটা একটু ছোটো, কাঁঠালটা একটু বড়, আপেলটা সমান, কাঁঠালটা একটু কাটা কাটা। আপনি এই মনে করে কামড় দিয়ে যদি খাইতেন যান, কাঁঠাল খাওয়া যাবে? তাইলে কাঁঠাল যেমন, কথা বলা যাবে, কাঁঠাল যেমন আপনি নিয়ম না জানলে খাইতে পারবেন না, আপেলের মতো কামড় দিলে কাঁঠাল যেমন খাওয়া যায় না। এখন আল্লাহ যে কোনো নামাজ কায়েম করো, এখন কেমনে নামাজ পড়ন এটা তো আমরা আল্লাহ কইছে না, এখন কি করো? তারা দৌড়ে গেছে নবীজির কাছে। নবীজি বলছেন হ ঠিক জায়গায় আসছো, আমি তোমাদেরকে নিয়ম কানুন দেখাই দেব। এই নিয়ম কানুন দেখাই দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে 3টা ঘোষণা দিচ্ছে। তার বিখ্যাত 3টা উপাধি, যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেন না। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার কি কয় যে নবীর কাছে আমরা গেলাম কেন? নামাজ শিখার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি যা করে তোমরাও তা করবা, তিনি যেমনে খায় তোমরা এমনি খাইবা, তিনি যেমনে কথা কয় তোমরা এমনি কথা বলবা, তিনি যেমনি লেনদেন করে তোমরা এমনি করবা। এখন সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ বিলে কি জিনিস, এটা বিলে কায়েম করতাম। এটা বিলে কোরআন শরীফ অনেক জায়গাত কইছে, সূরা বাকারায় শুরুতে কইছে ইউকিমুনাস সালাহ, আবার কয় আকিমুস সালাহ, এরপরে কয় এই কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম বারবার নামাজের কথা কয়। আবার কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকম যে কইলো, এখন নামাজটা জিনিসটা কি এটা তো আমরা ধরতাম পারছি না, হেন এটা তো আমরা এগুলো আগে আসিন না, এখন যে নতুন আইলো এটা কেমনে কি তা করো? সুবহানাল্লাহ কইতেন না? তখন নবীজি কয় হ্যাঁ জায়গা মতো আইসা পড়ছো, সাল্লু, সবাই নামাজ পড়ো। ফরনের লেগে যাইলাম, কেমনে কিতা করতাম এটা না জানতাম চাই। কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি তোমরা দেখাইয়া 2 রাকাত নামাজ পড়া, তোমরা এটা দেখা ঠিক আমি যেমনে হাত তুলছি, আমি যেমনে বাঁধছি, নামাজের আগে যে কাজ করছি, এটি তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি যেমনে পড়ি, আমারে যেমনে দেখো, ঠিক এমনিভাবে তোমরা নামাজ আদায় করো। এটার কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কোরআনের রচয়িতা। এই তাফসিরে মারিফুল কোরআনের যিনি রচয়িতা, যিনি তাফসির লিখেছেন, তার নাম হইল মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ইউকিমুনাস সালাহ এই শব্দের ব্যাখ্যায় লেখেন যে নামাজ কায়েম করা কারে কয় বুঝো? কয় জি না, নামাজ কায়েম করা কারে কয় আমরা বুঝি না। কয় নামাজ কায়েম করা হলো 2টা জিনিস। কয়টা? কথা কেন কয়টা? এরকম করে না, কথা বললাম কথা হচ্ছে আমি বাইরে দরকার কি? না বাইরে দরকার না, ভিতরে না দরকার। বাইরে দিতে গেলে আমি কথা বলতে পারি না। আমরা ভিতরে যারা আছে বাইরে বইয়ে হুন্ডা লাইলে তারা আইতো না দেব, তারা এইরকম কাছে থালাই রাখুন লাগবো যে হুন তৈলে এখন আইতেইব ভাই বইয়া কোনো মাফি ঠিক কিনা কর। সামনে আরো কঠিন আইন আইতে আছে, সামনে কঠিন আইন হইলো বাইকে মাইক চালানোই যাবে না, এটা নিয়ে কথা হচ্ছে এখন। আমরা ভেতরে যারা আসবে অডিটোরিয়ামের মতো আমরা একেবারে ভেতরে বসে কথা শুনবো। যারা অসুস্থ বাইক ফিরতে থাকবো, তারার জন্য কোনো ক্ষতি না হয়। সুইটটা যেন মাইকের আওয়াজ হলো ওমাগো কয়েছিলেন দিয়ালা, এরকম যেন না হয়। ফলাফানের পরীক্ষা পড়বো, এগুলো দিয়ে মাহফিল চলবো, এগুলো দিয়ে পড়বো।
মাইক লাগাইয়া অকরে ঘরের কোনার ভিতরে দিয়া হেতারা এবারে মুরগা বেড়াইয়া ফাল দিয়ে উঠে দরকারটা কিতা মাই খেয়ে ঠেহারা কিতা না আমরা যারা আইব তারা শুনতে পারবো আর বাইক বয়া বয়া হোনানে আমরা দায়িত্ব না ঠিক নিও এখনো যারা আইসেন আমি তো মাইক ছাড়া কইলেও শুনবে বিরক্ত করেন না বাধা দিয়েন না যেহেতু চেয়ারম্যান সাহেব কইছে হালকা একটু বাড়াই দে পরের বছর কমাই লাগছে আমিন কর না কেন তাহলে নামাজ কায়েম করা মানে আল্লামা শফি রহমতুল্লাহকে দুইটা জিনিস কয়টা জিনিস আমার কথা কোনো কয়টা জিনিস এক নাম্বার খুব খেয়াল করে সিহন কথা এক নাম্বার হইলো ফরজের জায়গাত ফরজ ওয়াজিবের জায়গাত ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান নফলের জায়গায় নফল জায়গা মতো সবজি রাখিয়া আদায় করা এটা কয় নামাজ কায়েম করা এই ফরজের জায়গায় ফরজ বলতে কি আহাকাম আরকান্তেরও ফরজ নামাজের বাইরে এবং ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা কয়টা কথা বলো কয়টা বাইরে 7টা ভিতরে 6টা এটি যদি একটা ছুটটা যায় ঘরের ফালা ছাড়া যেমন ঘর থাকে না রুয়া একটা কম হইলেও সারে ঘাফ একটা কম হইলেও সারে কোনাইয়া ফালা যদি একটা খুলিয়া লাও ঘরটা যেমন দুপুরে লইয়া পড়বো এই 13টা ফরজের একটা যদি বাদ দিয়া লাও নামাজটা আস্তে করে দুপুরে ফেলবো তাহলে 13টার গুরুত্ব কম না বেশি রে এটা হলো ঘরের কোনাইয়া ফালার মতো ঘরের কোনাইয়া ফালা যেমন সাইড কোনাইছে ঘরটা থাকে না তুমি এইরকম নামাজটা থাকতো না 13টা জিনিস না থাকলে এই 13টা জিনিসের ভিতরে আছে শরীর পাক স্থান পাক তারপরে গিয়া আপনার পোশাক পাক তারপরে গিয়া ওয়াক্ত সিনা এরকম মিলিয়ে জিলিয়া বাইরে 7টা ভিতরে 6টা কেরাত পড়া রুকু দেওয়া সেজদা দেওয়া কুদা খেরা এরকম মিলাইয়া সুবহানাল্লাহ করে দাও মোট কয়টা এই 13টার ভিতরে একটা ছুটতে গেলে নামাজ হইতে না আচ্ছা এরপরে আছে ওয়াজিব ওয়াজিব যদি একটা ছুটতে যায় নামাজ হইব তবে সুসেজদা দেওয়ার লাগবে ইচ্ছা করে যদি কেউ ছাইরা দেয় তাহলে নামাজ হইতো না নামাজ বাদ যাইব গা এই যে আমরা পড়তে আসি বড়বড়াইয়া নামাজ এই 13টার ভিতরে 3-4টা নাই এর লাগে আমরা নামাজে জিলা ধরে না এই যে পড়তে আসেন নামাজ হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা হালাই দিছে আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে যে যা পড়তে আসে নামাজের ভিতরে কিন্তু নামাজ তো হয় না এত নামাজ পড়তে আসেন নামাজ দি গেল কো তো নামাজ দি যাইব কো আপনি বুঝেন না আপনি আর রাস্তা কুরাস্তা দিয়ে উঠলে আপনি কি নামাজ হইব আপনি যাইবেন ডাহা উঠতে বসে সিটাগাঙ্গে বাস যাইব কো উঠতে বসে কোন বাস সিটাগাঙ্গে বাস এই বাস করে যখন কুমিল্লা গিয়া সরছে দাউদকান্দি ফরিয়া কুমিল্লা তো হাতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ইয়া ডাহার ভাড়া কত গেছে কখনো না কুমিল্লা যাওয়ানোর কথা না সিটাগা এবার কথা শুনে না রে মন দিয়া রে এবার আন্তাজ করে জবাব দিয়া লাগে এমনি পরীক্ষাত লেখলে ফেল করানো লাগতো না আমি দেখি না আপনার ফেল করাইছি না যেহেতু এক এলাকার মানুষ এবারে যাওয়ানোর কথা ঢাকা উঠতে বসে সিটাগাঙ্গের বাস কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন এবারে কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টর কি থাকলে কয় ডাহার ভাড়া কত কয়টা দিদি সিটাগাং দেবে কি আর ডাহার ভাড়া কই না নিল্লা কুমিল্লা ইন্না নিল্লা কুমিল্লা গেছে গা ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা তো লাভ হইব কিতা আপনি যাইবেন ডাহা সিটাগাঙ্গের বাস উঠছেন কিতা এই যে আপনার নামাজ হয় না হইব কেমনে নামাজ হইতো কেমনে নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ তখন যদি আমি সবজি কই দেখবেন বিষয়টা 2-3টা পাইতেন না আপনার গোসল হয় আপনার অজু হয় শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না মানে সে কেমন অজু করছে টাইট সোয়েটার টাইনা টুন্না কোনো মতো মডাটা পর্যন্ত তুলছে গিরাটা পার হয় না টাইট তো শীত তো গিরাটা না পড়তে আবার সাইড ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে অজু হয়েছে অজু না হইলে নামাজ হয়েছে এর লেগে তো নামাজ জিরা ধরে মুসলমান প্রয়োজনে কম খাইও ভালা জিনিস খাইও প্রয়োজনে কম আবাদত কইর নিয়ম মতো কইর ঠিক কিনা প্রয়োজনে আবাদত কম কইর কালকা সহালে উঠতে বইয়া বইয়া সাহস করলে সমালোচনা করলে কাম হইতো না
ফিরসাব হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে। আমি কমাই দিয়া গেছি না, আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা। আপনি আজে পোষা খাইয়া ওহন বদনা লইয়া দৌড়া দৌড়ি রে, শৈল যায় আসিল মোটই বুধুরের কথা হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা। সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতে না পারো, তাহলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা এমনও কাম কইরা বইস যায় জান্নাত গেল হইলে হেইডা বেড়াইয়া মাইর গেছে। ঠিক কিনা কম? নিয়ম মতো না করলে তো এরকম হইব। তুমি যদি কেউ বুঝছো না, তো বুঝছো না না করলে এটা তো আরেক দোষ। তুই বুঝলি না মুসলমানের জুতাই, তুমি বুঝতে লাগে রে, সব বুঝো তুমি, তুমি সব বুঝো। তুমি নামাজটার বেলা বুঝো না, কোরআন শরীফটার বেলা বুঝো না। তুমি দিবাসাল্লাহ রিক্সা চালাও, জীবনে তুমি মোবাইল দেখছিলা? তোমার বাহে দেখছে মোবাইল, ওহন দিবাসাল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব করে লাগাইছো, হুজুরের ওয়াজ ছেড়ে দিয়ে বইয়া পাও। ঠিক কিনা কও? তুমি মোবাইল বুঝো, ইন্টারনেট বুঝো, তারপরে গিয়ে এই নেট বুঝো, ফেসবুক বুঝো, ইউটিউব বুঝো, তুমি বুঝো না কিটা? নামাজটার বেলা ইয়া বুঝা না, বুঝবো কেমন? তুমি কি বুঝতে চাও? তুমি বুঝতে তো চাও না। তুমি কোন দিন ইমাম সব হুজুরে গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় উত্তর হয়নি হুজুর শানছেন, তুমি তো জীবনে শিখাও না। কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতের বেড়ে ঘুমের তা ডাক দিয়ে তুলে কি তার ফুত ফেসবুকটা দিয়ে আইছিল, হন দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইগা? ঠিক নিও। তুমি ফেসবুক বুঝনের লইয়া কাঁচা ঘুমেরতে ফুতেরে তুলে আলাইছো ভাল দিয়া, হাতে ভাল দিচ্ছ চোখ কুচাইলে কই কি আর ফেসবুক, তার বাইরে বেড়ে দমকে ফেসবুকটা দিয়ে হালাই দিছে। তো ফুতেরে বেড়াইয়া তুলো ঘুমেরতে ফেসবুক বুঝনের লাগিয়া, ফুতেরে বউরে গিয়া খাতির করে ইউটিউব চিননের লাগিয়া, নামাজটা বুঝনের লাগিয়া জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চা ও খাওয়াইছো না। ঠিক কিনা ক? বরং স্যার উল্টাটা করছো। কইলিটা তুমি আর উল্টাটা করছো। ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না। তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি খেয়ে জ্বালাইছো। তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি। এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দিয়া হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি কিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করানোর লেগিয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগার? না ওয়াজের নমুনায় কয় মনে হয় আপনি চাকরি করতেন না। আচ্ছা যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জিন ফুরন্ত এলাকা মুয়াজ্জিনে জিজ্ঞেসি কি তো আমি আজ কি আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে। তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে, তো সভাপতি এবার রাইকা কি জুতিব এলাকা কানে কানে কইয়া দিছে অন্য কোনো চাকরি চাই আলাইয়ার আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জতি করে হুজুর নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাই জ্বালাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেতে নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ। ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত। তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়ে যাবো। ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি ওসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো।
আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, কথা মনে আছে নি? নামাজ কায়েম করা হইল কয়ভাবে? দুই ভাবে। এক নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে উনি যে কইল নামাজ দুইভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। আজ আজ ছেলে আজ তারে বসাও, বসো। এহানো না জাহান তুইটা গেছিল, এহানো আইও, তারা হেনো দেও ফলো। তোমায় তো ডিসাই রং সাইড বুঝলাম না কিছু। এদিকে আসো। উডে সে খেরাতে ফেরাছে গীতাছে, তুমি উডো কিনতে না, তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বোঝা দাও। এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল তো চাইছিল না যে উডন যাইতো নগরবালা গিয়া কি বিপদ পড়ি, তো বুঝ করে আইবা না হেন। মার হাবা বলো জোরে পড়ো আমি। তাহলে একটা নামাজ কায়েম করে হইলো নিয়ম কারণ ঠিক মতো রাখো। আচ্ছা, আরেকটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে? কয় নিজে নামাজ পড়া। খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়বা, তোমার বউরে পড়াইবা, তোমার ছেলে মেয়েরে পড়াইবা। তোমার একটা মেল ফ্যাক্টরি আছে, 500 জন কর্মচারী কাজ করে, নামাজের সময় বিরতি দিবা, এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা। এখন একজন ইমাম সাহেব রাখবা, মাদ্রাসার হুজুর রাখবা, না ওইটা ছাত্র রাখবা, তেয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাইব। তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা। তুমি যদি মেম্বার হও, তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা। তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা। তুমি এমপি, তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা। তুমি প্রধানমন্ত্রী, সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠবোর্ডে বিল পাশ হয়ে যাবে। আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গ্যাজেট আকারে পেশ করা হবে। আবার সারা বাংলাদেশে 99% জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়াই পড়বে। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আমি গত 2-3 বছর আগে সান্দিনে এক মাহফিল যখন এই ওয়াজটা করছি, নামাজ কায়েম করা মানে হইল, আসবে খেয়াল করে শোনেন, আমি সান্দিনা 2-3 বছর আগে যখন এই মাহফিল করছি যে নামাজ কায়েম করে হইল নিজে পড়ান, বউয়েরে পড়ান, পরিবার পরিজন, এলাকাবাসী, দেশবাসী সবার জন্য বাধ্য করে, এটাকে কয় নামাজ কায়েম করা। ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনার তো যেটা করে এটা তো সুন্দর লাগে, এটা একটা কথা কইলে, একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন, গ্রাম আছে কয়টা, পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেয়, এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটে যায়। আর আমরা নামাজ কেমনি সিফা সাফাত দাউদকান্দির নদীর মাধ্যমে একবার বাড়ি করছে, বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রয়েছে, ওখানে হ্যাঁ লোকিয়া নামাজ কায়েম করাম কেমনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? কত সিফা সাফাত দ্বারা ইয়া মানুষ আছে, এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায়? আমি আপনার কথাও ঠিক, তবে বাংলাদেশে যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন, তখন এই সিফাত কলামুরার সিফাত সোনের বড়, ওই কখনো আন্দাইব নদীর মাইক গেল, হ্যাঁ বাল্য বিবাহ হয়। আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দৈরা। না, এটা হইতে পারে, অসুবিধা নাই, এটা মাইকে মেশিনারি জিনিস। আপনার উঠতেছেন কেন? এই কারেন্ট রাউন্ডের লোক উডনের সম্পর্ক কিটা? এবার লোকে কারেন্টের আগে কানেকশন আছিল, কারেন্ট গেছে গেলে কানেকশন আল হয়ে গেছে। হ্যাঁ ছেলে, এই বসো, হাঁটু কিন্তু না, কারেন্ট গেছে কেন?
তো এখন তো জেনারেটর দিছে নাকি, ওই যে লাইট কইমা যায় আমি টান দিলে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সবাই কনা আমিন। এখন আমারও যখন এমপি সাহেব কইলো, কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করান কেমনে? আমি কই আপনার আইনটা কইরা দেন, কায়েম করানটা হুজুররা দায়িত্ব লইয়া যাই যা, ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম পড়া। এবার কয় এত সোজা না। আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয়, বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয়, পলিথিন ব্যবহার করা যদি সোজা হয়, নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার। আমার হুজুর এটা কেমনে সম্ভব? আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে, তারা কই কি তারা আড়স করে নামাজ পড়ছ? কয় না। ধৈর্য সেটা তারা ফিসমোনা বান্ধে হোটেলিছে টুল প্লাজার গড়াত। মানে আরেকবার যাইতে জিগা কিন্তু তোমার এমনি বাঁধছে গেরে, কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বাইন্দা লাইছে। এবারে লগে লগে ফোন দিছে, ফুতে রে ফুত তুই কো? আব্বা আমি তো রাস্তাতে আটতে আসি। কারে মসজিদে ঢুক, রাস্তাতে আটে মসজিদে ঢুক। কাব্বা হসুনে তো হসুনে তোর পিছনে ঢুক, বাইন্দা আইতে আছে। দাউদকান্দি দুই ধাতে হতাই লাইছে বাইন্দে। কথা কইলাম সত্য। একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি দুইটারে বাইন্দা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না। সিফা সাফাত কোনা কানসিট মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা। দেখবেন যে অজু ছাড়া গোসল ছাড়া তাই গিয়ে মসজিদে চুলে ঢুকালাইছে ওই অ্যারেস্টের বাসনের লেগা। ঠিক কিনা কম? আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় একটা দিয়া। একটারে যখন দইরা তুমি কি চালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো গা। একটারে যখন ফিসমোনা বান্ধে হোটেলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক, ফারুক আর না ফারুক, তো হুদুদ ইমাম সাহেবের লোকে এমনি চেহারা হইলো এমনি বিগড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো। ওই লোক না হইলে না খেলুইতে খেলুইতে অভ্যাস হোক, একদিন তো শিক্ষা লাগবো। ঠিক কিনা কম? এটা কয় নামাজ কায়েম কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আসল জায়গায় আমরা আশা করছি। তাইলে তুমি নামাজ পড়া লাগবে। এই যে সামনে পরশু দিন আল্লাহ আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো। 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব। এখন প্রশ্ন হইল, নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজকে ফিরাই রাখবো। রোজা কেড়ে দিল। আমরা বড় খোরাহি আছে, তুখমার দানা আছে, এসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে। এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত 40টা রুকু, এটার ভিতরে 183 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন। এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে তা? আচ্ছা, আমি যে নাগাইছেন ফিসা, আমি মনে করেন ওখানে আইসি আপনারা এখন ওয়াজ করতাম। আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই, চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কিন্তু নাজবুল ভাই, আমি নাজবুল ভাই নাজবুল ভাই আপনি একটা কাম করেন, ফাল দিয়া পানিটা নামালাম। আমি আইজার সাইডে মাহফিল যাওয়ানোর সবগুলো আপনি লাভ দিয়া পানিতে নামেন। চেয়ারম্যান সাহেব কথাগুলো, আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়া পানি ফুরে যাই সে কিতা করবো, আমি কেমন নেব? আমি গাড়ি তো আমি কি আপনার একলা কইছি, মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে যে আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনও আইসি, মাসুম ভাই আইসে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইসে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম। আপনিও নামলেন, নাজমুল ভাই দিয়া কি দেবো, সকলে নামলে আমিও ফারাম। ঠিক কিনা? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন না? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়। কয় ও হুদা কি দাউদকান্দির তাটার উপরে রোজা ফরজ,
হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে সকলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তে আবার ছিলেন দেখো আল্লাহ সকলে পারলে আমিও পারাম। সুবহানাল্লাহ বলেন না? শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, তোমরা নি মনে করো বেহতার ভাইয়া সহজ সরল ভাইয়া তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারারে বুঝই দিছি না। না, তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে। ঠিক কিনা কও? অকারে টপ টু বটম নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। অকারে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা দেশে বললো ফেরে এটা কিছু বাক করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমনে করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর ফুরিয়ে ফুরে গেছে সব। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেছে। রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কম? ঠিক নিও। দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই দাম আরেক রকম। কি কারবার কি কারবার কি এত বাটফারি কিনে? আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স। তো আমি তো হুজুর মানুষ টুফি টুফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্স, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বইয়া হুজুর চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলে দেখি সাইড সাংবাদিক বইয়া রয়েছে, সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আসে। তো ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে? তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধরে তো তান বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া বইয়া চা খাইতেছি, তারা আলাপটা হইতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা তো বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ 26 দেশ আল্লাহকে একজন ফেরেশতারা তো ভাগ কইরা দিছে। এই ফেরেশতা তুমি চাই আর একবার ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, আচ্ছা আল্লাহ। তো এক ফেরেশতা জিজ্ঞেস আল্লাহ আপনি যদি সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ। তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাটফার আমি সারা পার হইতো এটা আমি এর এর লাগে বাংলাদেশটা হনো রইছে, না হইলে মিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য। ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইতাম ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাস এলে কাটিয়া ফললে এটা আর রাখুন যায় না। ঠিক কিনা কও? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফেটেছে গায়ে বাহিনী ঘর করাইয়া ফেটেছে গিয়ে রাহন যায় না। ক্ষমতাও ওই রকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন না? ওইসে তো আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরাই ভালো হইলাম কো? আমি কই অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা এসবগুলো বুঝি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লেন্ডার করিন না, বাঙ্গি ব্লেন্ডার করিন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু বুট মুড়ি
মুড়ি সানাসুর কত তান তুমি লইয়া ইফতার হালিম লইয়া বইছ, জিলাপি সিহন্দা মোটারা সব লইয়া খাইতা বইয়া সেইটা তুমি খালি কুদুর ফরে ফরে গরির বেল চাও, বুকটা ফাইটা গেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা গেতেছে খিদায়, তুমি তো খাও না, যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি শরবত করে চাইয়া দিছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখিয়া কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পেছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ সাউন্যা নাই, ডাক দেউন্যা নাই, এরপরেও তুমি খাও না কেড়ে। তোমার বিশ্বাস হইছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? আল্লাহ যে দিয়ে চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। ঠিক আছে ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া দুইটা নোলা না খাইলে তোমার মনে হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছ গিয়া, কলা এনে ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, ডলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকিয়া তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ, আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই দিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না, আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে। এটা হলো ট্রেনিং পিরিয়ড, সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে। এটা ট্রেনিংয়ের মধ্যে তুমি বালা করছো, ফাল দিয়া খালফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট, তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানতে দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কর? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথা আর মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কর? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে, চাকরিতে 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাসও ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, আরেকবারে নদীর ভিতরে সটকি বাইতে রাখছে, জাল বান্ধে রাখছে, হেটাতে তুমি মাছ দুইটা ফেস দিয়ে বাইতে আনতে দেরি নাই। ঠিক কিনা কম? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেখে, তুমি যে ফাইলাত খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কই তুই ফেল, তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হয়েছি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু ঠান্ডা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফ ডা খাওয়ান শুরু করছ, কি আর হেসা বিছা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কম? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আরে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? মা কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, এক বেলায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর?
সবাই কইেন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির ভিতরে। এবারে চিন্তা করছে আরে আর বুঝতে পারতাম না রে, ধরা পড়ে যাই আগে ধরলেও কেন চুরি এবার ইয়ে পড়তাম আর ওখান ধরা পড়ে যাই খালের মধ্যে হালাইয়া কদিন ফিটটা দিছে আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আসে। এবারে ওয়াইফ কয় কান্দেন কিরে? কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আবিও শেষ চুরিও শেষ, এর লেগে নিয়ত করছি চুরিটা তারা চুরি শিহার। চুরি ফলারে ডাক দিন না তারে বুঝাই দিস আব্বা আমি যদি মরা যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই যাবে। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম কাও না আজ যে যেত না, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না তাই। তারপরে সরিষার তেল আনার লাগবে, 1 নাম্বারটা যেটা দিল শরীর চুরিয়ে বাড়ি গিয়া এইরকম তৈব হাফ প্যান্ট বানাই তৈব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাই তৈব মসজিদ, তুমি যদি পয়লার দিন ধরা খাই যাবো আগ্রহটা হারাই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারা চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেব কিছু হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে আপনি এই 5 কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তার বুঝছে না কি আর মিলাদ, তো হুজুরের কাছে সবাই বোঝানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কদূর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরাজি ওষুধ খাইবো আন্দার রাইতে উপকার ভালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্রে কদূর আন্দাইট কইরা দিও। তো এফিসি দেখো হুজুর লেলিরা কদূর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেলিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে 4-5টার বুড়ো রাখিয়া এবার গেছে ভিতর বা চুরি করতে। তো তে কয় আব্বা আমার কাম কিতা? তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, সুর আইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গিয়া আমরা দুজনে সামনে গিয়া ভাই ফুটে কান্দা দৌড়া বাজি ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে, চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আদিও দাইয়া গিয়া উঠছে। কয় কি তারে ফুত কেড়াই রে কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি আইয়ে রে, কয় এটা নি কথা কয় কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা থাইছে না, চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপাল চুমা দিয়ে কয় আয় 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 আর চুরি লাগতো না রে ফুত, 40টা বছর চুরি করলাম কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইর গেছে, বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে, কয় কি চুরি হইছে দেন। এবার কান্দার কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আতো দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয়টা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কই এই জায়গাটার ভিতরে। বউ কয় মস্কারা করেন না, আজ কি কানের জিনিস আনছেন নি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? বেড়ায় কান্দার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? বেড়ায় কান্দে আর কয় এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্য চলল।
রোজার মাসে ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনি মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর কইরাও মন যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে মা কথা না, ঠিক নেই? জাগা খালি দেয় না, জাগা খালি দেয় না। আপনি এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখবেন সাইডো ফেলতে বাতাস আইয়ে, কারণ কি জানে? কারেন্ট গেছে না, ওই যে ওইদিকে যে চলতেছে কারেন্ট না, এমন একটা সময় যাবে অফারে উপযুক্ত সময় দুইটা টেহা তুললাম। হ্যাঁ, এই যে যারা না যাইতো নাকি রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি, কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলে, তারার দোয়া কবুল, তারা অলি সাংঘাতিক অলি হয়েছে। আবার হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি, অলি ওই গোলাপি রঙের শার্ট। হ্যাঁ আমরা কইতাছি, খবর নাই তো, খবর নাই, শার্ট ফোন করতেন, লুঙ্গি কথা কই অত রাখতেন পারতেন না। হ্যাঁ মারহাবা কর জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছরে আবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে দিয়েছে। আব্বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখতে, এইটা আল্লাহর ভয়, আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন ঘুরে যাবেন গা, মরবেন তো। আপনি কি থাকবে? আমি তা আমরা এবারও থাকবো, কেউ থাকতাম না আমরা, আমরা মরে থেকে কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আপনি হবেন সফল কাম। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।